তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্য বড় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। এছাড়াও এখানে আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 16/4/2024, অর্থাৎ 16 এপ্রিল 2024 আবেদনের লাস্ট ডেট। এছাড়া সবথেকে বড় কথা যেটা হচ্ছে, এখানে কিন্তু 6500টি কিন্তু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে একটা ভালো সুযোগ আপনাদের আবেদন করার। তো এখানে বেতন কাঠামো যেটা রয়েছে সেটা হচ্ছে 17,000 টাকা পার মান্থ আপনাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শূন্যপদ 6500টি। তো এখানে আরও কি বলা হয়েছে, তো লোকসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গের বা গ্রাম পঞ্চায়েতে হতে চলেছে ব্যাম্পার নিয়োগ। তো আপনি কি সরকারি চাকরি করতে চান অথবা কোনো উচ্চশিক্ষার যোগ্যতা নেই, তবে আপনার জন্য চলে এসেছে কিন্তু একটা দারুণ সুযোগ। এবার কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা যে কোনো পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আরও কি বলা হয়েছে, তো একসঙ্গে অনেক ধরনের কিন্তু শূন্যপদের জন্য গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য লোকসভায় নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো মোট কিন্তু 6652টি শূন্যপদে এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো রাজ্যের বিভিন্ন সাধারণ জনগণকে, ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো প্রথমে কিন্তু অফলাইন মারফতে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হবে। তারপরে একটি ছোট্ট পরীক্ষার পাশ করলেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই চাকরিটি। তো পরীক্ষার সিলেবাস ও আবেদন পদ্ধতি কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো রাজ্যের 20টি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়েছে। তো পঞ্চায়েত কর্মী, নির্ণায়ক কর্মী, সেক্রেটারি কর্মী, ডাটা এন্ট্রি, ক্লার্ক, ক্যাশিয়ার এবং অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো সব মিলে কিন্তু মোট 6652টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো সংরক্ষিত শ্রেণীদের জন্য আলাদা আলাদা কিন্তু পদ এখানে কিন্তু রয়েছে। এরপর আমাদের প্রথম যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্কার্স। তো এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই যে কোনো স্কুল থেকে ন্যূনতম কিন্তু অষ্টম শ্রেণী পাস করে থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আমাদের বয়স মেয়াদে যা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই পদের জন্য কিন্তু মোট 50 নম্বরে একটি পরীক্ষা নেওয়া হবে। তো ইংরেজিতে 10, বাংলায় 13, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 নম্বরে প্রশ্ন থাকবে এবং পরীক্ষার শেষে কিন্তু 15 নম্বরে ইন্টারভিউ দিতে হবে। তারপরে কিন্তু আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের এই পদে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বেশি এখানে বেতন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 17,000 টাকা থেকে 43,600 টাকা কিন্তু আপনাদের বেতন দেয় সরকার। তো এরপরে যে পদের জন্য রিক্রুটমেন্ট পেয়েছে সেটা হচ্ছে যে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে এবং 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সীমা থাকতে হবে। তো এই পরীক্ষাটি হবে 110 নম্বরের। তো ইঞ্জিনিয়ারিং সিভিল 65 নম্বর, ইংলিশ হচ্ছে 13 নম্বরে, সাধারণ জ্ঞান 7 নম্বরে এবং ইন্টারভিউ কিন্তু 15 নম্বরে। তো এখানে যেটা বেতন দেওয়া হয় সেটা হচ্ছে 28,900 টাকা থেকে বেতন শুরু, তারপর কিন্তু বেড়ে কিন্তু 78,500 কিন্তু 500 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। তো এরপরে আসি যে পদের জন্য হয়েছে সেটা হচ্ছে গ্রাম সহায়ক। তো যে কোনো সরকারি পদের অধীনে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ পরীক্ষা কিন্তু পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তো এখানে পরীক্ষা হবে মোট 100 নম্বরের। তো ইংরেজিতে 25, বাংলায় 25, গণিতে 25 ও সাধারণ জ্ঞানে 10 নম্বর থাকবে। তো পরীক্ষায় পাশ করলে কিন্তু 15 নম্বরের পরীক্ষা, আবার কিন্তু ইন্টারভিউ সময় দিতে হবে। তো 29,900 টাকা থেকে 74,000 কিন্তু 500 টাকা করে কিন্তু এখানে বেতন দেওয়া হয়। তারপরে আসছি গ্রাম সেক্রেটারি পদের জন্য আমাদের কী কী যোগ্যতা দেওয়া হয়েছে। তো এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা কিন্তু উত্তীর্ণ থাকতে হবে। সঙ্গে কিন্তু 6 মাসের একটি কিন্তু কম্পিউটার কোর্স কিন্তু থাকতে হবে। তো অথবা যদি উচ্চ মাধ্যমিক বিষয় থাকে তাহলে কিন্তু সমস্যা নেই, এখানে কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানেও সেই একই কিন্তু 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজিতে 25, বাংলায় 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 10 নম্বর থাকবে। তো এছাড়া 10-15 নম্বরের ইন্টারভিউ। তো এখানে যে বেতন সীমা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 22,700 থেকে 18,500 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে।